হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আজকে। আজকে আমার ব্যালকনিতে কিন্তু কোনো সবজি হারভেস্ট করব না। আজকে হচ্ছে আমার ব্যালকনিতে নিজের তৈরি করা পুদিনা পাতা হারভেস্ট করব। দেখুন একদম গ্রিন, একদম ভর্তি হয়েছে। এনেছিলাম একটা শুধু একটা ডাল নিয়ে লাগিয়েছিলাম। আর দেখুন কত হয়েছে। প্রচুর, প্রচুর পাতা হয়েছে আর ভীষণ ফ্লেভারফুল পাতাগুলো। তো এই পাতায় বেশ কয়েকটা তুলে নিয়েছি। আজকে এটা দিয়ে রেসিপি বানাবো। আর রেসিপিটা কি বলুন তো? আগে ইনগ্রিডিয়েন্টস বলি, তারপরে রেসিপিটার নাম বলছি। ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিন। আদা কুচানো, রসুন, লঙ্কা গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর নিয়ে নিয়েছি বেশ রাফলি চপড ক্যাপসিকাম আর ধনেপাতা বেশ খানিকটা ডাঁটা সমেত। আর কিছু রাফলি চপড পেঁয়াজ আর একটু আলু সেদ্ধ, এগুলো সবই আমাদের লাগবে। আর একটু গাজর নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো ভেজিটেবলও নিতে পারেন। আর একটু লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলোকে ধুয়ে নিয়েছিলাম ভালো করে, ওই জন্য একটুখানি নরম হয়ে গেছে। আর নিতে হবে মেন জিনিস, যেটা হচ্ছে চিকপি, মানে কাবলি ছোলা। রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে নিয়েছি। আর গ্রিক ইয়োগার্ট দিয়েছি আমি। এবার এটা দিয়ে কি বানাতে চলেছি? আমরা বানাতে চলেছি ভেজিটেবল প্যাটি ফর দি বার্গার। ইয়েস! এখনকার দিনে সবার ফেভারিট খাবার হচ্ছে বার্গার। কিন্তু এই বার্গারটা যদি হেলদি ভার্সন বানানো যায়, তাও আবার ঘরে, তাও আবার ভেজিটেবল, আর টেস্ট হবে একদম আমিষের মতন, মানে চিকেন প্যাটিসের থেকেও বেশি ভালো লাগবে। তাহলে কেমন হয়? দারুণ হয়। চলুন রেসিপিটা দেখি। এরকম একটা গ্রাইন্ডারে, মানে যেটাতে আর কি চপিং করা হয় আর কি, এরকম চপারে এরকম চিকপিগুলো নিয়ে নিলাম, মানে কাবলি ছোলাগুলো নিয়ে নিলাম। নিয়ে আগে ভালো করে এরকম করে আম, ভালো করে শ্রেড করে নিচ্ছি, ঠিক আছে? ঠিক যেমনি চপিং হয় আর কি। চপিং করলে কি হবে, আমার চিকপিগুলো একদম মাখো মাখো হবে না, অথচ সুন্দর নরম হয়ে যাবে। এবার দিয়ে দিলাম ধনেপাতা ডাঁটা সমেত। আসলে অনেকটা জিনিস আছে বলে ভাগে ভাগে করছি, নাহলে একসাথে সম্ভব হবে না। আগে ওটাকে গ্রাইন্ড করে নিলাম, মানে গ্রাইন্ড বলবো না, আমি বলবো চপ করে নিলাম। তারপরে এই ভেজিটেবলগুলো দিচ্ছি, মানে ক্যাপসিকাম দিলাম আর ধনেপাতা অ্যালং উইথ দ্য ডাঁটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু গাজরও দিয়ে দিচ্ছি। আমি গাজর দিয়েছি। আপনার কাছে বাড়িতে যদি আপনার বিনস থাকে, ফ্রেশ বিনসও দিতে পারেন। একদম দারুণ হয় খেতে। আমার কথা মিলিয়ে দেখে নেবেন, বানিয়ে খালি দেখুন। এটা দেখুন সুন্দর করে চপ করে নিয়েছি। এরকম সুন্দর একটু, একটু মুখে, মুখে পড়বে মাঝে, খুব ভালো লাগবে, দারুণ। এবার একটুখানি কমিয়ে নিচ্ছি কোয়ান্টিটিটা। দেখুন কমিয়ে নিয়েছি, কারণ কি আমি ফার্দার আরও জিনিস অ্যাড করব। এতে পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজ রাফলি চপ করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে দেবো ভালো করে। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? বড় সাইজের পেঁয়াজ, একটু পেঁয়াজটার মাপটা বেশি দেবেন। কেন বলছি? এই পেঁয়াজের ফ্লেভারটা ভীষণ ভাল লাগবে। এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কা আর একটু আমার সেই পুদিনা পাতাটা। উফ! কি দারুণ ফ্লেভার যে পাতাগুলোর না, মানে আমি নিজেই খুব খুশি। এত ভালো আমার পুদিনা পাতা হয়েছে বলে। আমি তো খালি ছুতো খুঁজি। পুদিনা পাতার চাটনি, পুদিনা পাতা দিয়ে এরকম কাটলেটস, নানান রকমের প্যাটিস এরকম বানাতে থাকি আমি। দারুণ লাগে খেতে আমার। যাকে এগুলো দিয়ে আবার ভালো করে চপ করে নিলাম। এবার একটু ছোট, ছোট করে কেটে রেখে দিয়েছিলাম আদা, রসুন বেশ খানিকটা করে দিতে হবে কিন্তু। এইটাই কিন্তু ফ্লেভার এনে দেবে। রসুন বেশ কটা। মানে আমার বড় দুটো কোয়া দেখেছিলেন, মানে ওটাই ধরুন ৭-৮ টা রসুন, বড় সাইজের যদি থাকে। আর এরকম আমার সাইজের বড় যদি রসুন থাকে, বুঝতেই পারছেন ১০ টা মতন রসুন আছে কোয়া ওর মধ্যে। ঠিক আছে? মোট কথা বেশ কয়েকটা রসুন দেবেন। বেশ একটা খানিকটা বড় আদার একটা ডুমো, সেটাকে কুচি, কুচি করে দেবেন। তাহলে এরকম চপ করতে সুবিধা হবে। আমি সমস্তটা চপ করে নিয়েছি। একটু আধটু যদি ধনেপাতার পাতা বা ডাঁটা একটু যদি আ মানে মানে যদি চপ নাও হয়, কোনো ক্ষতি নেই। মুখে পড়বে, দারুণ লাগবে। ওটার একটা স্বাদ আছে আলাদা। এবার আমরা কি করব? একটা বড় পাত্রে এই সমস্ত জিনিসটাকে ঢেলে নেব। কারণ এগুলোকে সুন্দর করে এবার মিক্স করতে হবে। এবার ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এই কিছুটা আলু যে রেখে দিয়েছিলাম, আলুটাকে এবার ম্যাশ করে নেব। একটু ম্যাশ না করলে ওটা ভালো করে মিশবে না। তো আমি একটা ফোর্কের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। দেখুন খুব ইজিলি ম্যাশ হয়ে যায়, কোনো ঝামেলা নেই। সেদ্ধ করা আলু ছিল, এমনিতেই কোনো অসুবিধা নেই। আর আমি যদি এরকমভাবে আলাদা করে ওপর দিয়ে দিই, তাহলে কী হবে, আলুটা একটু মুখে, মুখে পড়বে মাঝে, মাঝে। আর পুরোটা ওই ক্যাতক্যাতে টাইপের হয়ে যাবে না আর কি, সেই উদ্দেশ্যেই করা। এবার যেটা দিতে হবে বাইন্ডিং এর জন্য, সেটা হচ্ছে বেসন। বেসন দিয়ে দিলাম বেশ খানিকটা। আপনারা দিয়ে দেখে নেবেন বাইন্ড করার পর, মানে মাখার পর। একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতন। একটু টেস্ট করে দেখে নেবেন মেখে নেওয়ার পর।
এটা হচ্ছে ব্রাউন সুগার। আমার কাছে এই মুহূর্তে ব্রাউন সুগার অ্যাভেলেবল ছিল, তাই আমি দিলাম। আপনাদের কাছে হোয়াইট সুগার যেরকম নরমাল সুগার হয় ওটা থাকলে দিয়ে দেবেন, একই টেস্ট করবে। আচ্ছা, এবার মশলাগুলো, রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এগুলো হচ্ছে আপনার আমি 2 টিস্পুন করে নিয়েছি। হ্যাঁ? যতটা মাপ আছে আপনার সেরকম আন্দাজ মতন নেবেন। বেশ আমার খানিকটা ছিল সেই অনুযায়ী নিয়েছি। আর লেবুর রস দিতে হবে। বেশ একটা বড় লেবুর হাফ পুরো দিয়ে দিয়েছি। দেখুন আমার লেবুটার সাইজটা অনেকটা বড়। আপনার যদি ছোট, ছোট লেবু থাকে একটা গোটা লেবু দেবেন, দিয়ে দেবেন পুরোটা ওর মধ্যে স্কুইজ করে। আর দিয়ে দিতে হবে একটু অলিভ অয়েল। অলিভ অয়েল দিলে ওটা একটু স্মুথ হবে। এবার সুন্দর করে এটাকে মাখিয়ে নিলাম। এটা এরমভাবে একটা ডো-এর মতন তৈরি হবে অ্যাকচুয়ালি। এটা রেখে কিছুক্ষণ মানে এটা একটু মুছতে দিতে হবে। এটা ফ্রিজে রেখে দেবেন। তাহলে একটু টেনে যাবে। একটু জল, জল ভাবও যদি থেকে থাকে টেনে নেবে। আর যদি দেখেন একটু বেশি মাসি, মাসি লাগছে তাহলে ওটাতে আরেকটুখানি কিন্তু বেসন এড করে দিতে পারেন। দিয়ে একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন। ব্যালেন্স করে দেখে নেবেন। ঠিক আছে? এবার ওটা তো হয়ে গেল। এবার আমাদের পালা হচ্ছে কিন্তু আমাদের প্যাটি বানানোর। খুব সহজ, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। সবাই বানাতে পারবেন। আজকের পরে তো সবাই বানাতে পারবেন। এরমভাবে হাতে একটু তেল অয়েল ব্রাশ করে নেবেন। নিয়ে এরকম করে চামচে করে বেশ খানিকটা করে তুলে নেবেন। ওইদিকে তাওয়া গরম হতে দিয়ে দিয়েছি, হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। মানে আমি তো আম অলিভ অয়েলে করি। আপনারা হোয়াইট অয়েল দিয়ে দেবেন বা অলিভ অয়েল নিতে পারেন। তারপরে ওরকম ব্রেড ক্রাম্বসে আমি কিন্তু কোনো আর কিছু ব্যাটারের মধ্যে ডোবাইনি। ওর গায়ে একটু একটা চ্যাটচ্যাটে ভাব যেটা ছিল সেটার সাহায্যেই আমি জাস্ট নিয়েছি। আমি এটাকে হেলদি ভার্সন তৈরি করছি সেই জন্য। কেন কি বাজারে যেটা থাকে ওরা অনেক কিছু দেয়, অনেক কিছু মেশায়। তো ওইগুলোর সাথে আমি নিজের খাবারটাকে হেলদি প্লাস টেস্টি রাখতে চাইছি। আর বাচ্চাদের দিতে পারবেন, সবথেকে বড় কথা টিফিনে দিতে পারবেন ওদের হেলথের কথা রেখে। এখন তো আমরাও বড়রা হেলদি ভার্সনটাই বেশি পছন্দ করি। তো এরমভাবে হাতে জাস্ট শেপ দিয়ে নিলাম আর একটা খুন্তির সাহায্যে এরমভাবে প্লেস করে দিলাম। এবার ওটা যতক্ষণ ভাজা হচ্ছে, এবার আমি হাঙ্কার নিয়ে নিলাম। এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে নিয়েছি, একটু নুন, আর কিচ্ছু দিতে হবে না। বিশ্বাস করুন, হাঙ্কার নিজেই ভীষণ টেস্টি হয়। আমি গ্রিক ইয়োগার্ট নিয়েছি, আপনারা যদি নিতে পারেন খুব ভালো। নরমাল দইকেও একটু জল ঝরিয়ে নিতে পারেন। নিয়ে এরকমভাবে সুন্দর করে একটা ক্রিমি পেস্ট বানিয়ে নেবেন। আর ইন দ্য মিন টাইম ওগুলো এপিঠ ওপিঠ করে লাল করে ভেজে নেবেন। আর লেটুস, আমি বাজার থেকে কিনে আনা লেটুস দিয়ে পরিবেশন করেছি। আমি এমনিই খেতে ভালোবাসি, কিন্তু আপনারা কিন্তু সাথে ওই বার্গারের বান রাখবেন, ওইটা দিয়ে প্রেজেন্ট করবেন, একদম দারুণ যাবে। এই ভেজ প্যাটি পছন্দ হলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইকও করতে হবে। থ্যাংক ইউ।